সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ক্যাম্পাস ছাড়লেন শিক্ষার্থীরা। পুলিশের নিয়ন্ত্রণে ঢাবি, ক্যাম্পাস ছাড়তে কোটা বিরোধীদের আল্টিমেটাম। গায়েবানা জানাজা থেকে ইমামকে ধরে নিয়ে গেল পুলিশ। বিএনপির গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। আমরা আন্দোলনে সরাসরি জড়িত নই, নৈতিক সমর্থন রয়েছে, মন্তব্য মির্জা ফখরুলের। মাদারীপুরে আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষ, আহত 4। আমাদের অস্তিত্বে হামলা হয়েছে, প্রতিরোধ করতেই হবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ক্যাম্পাস ছাড়লেন শিক্ষার্থীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে গেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা 6:30টার পর নীলক্ষেত মোড় থেকে চলে যান তারা। এর আগে বিকেল 4টার পর থেকে 2 ঘন্টার বেশি সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। পুলিশের বাধায় দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তাদের ওই মিছিলে একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তারা আবার সূর্য সেন হলের সামনে এসে জড়ো হন। এরপর ঘণ্টাখানেক পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। পুলিশ সদস্যরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। অপরদিকে শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নেন। পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। পুলিশের সঙ্গে টিকতে না পেরে বিকেল 5:30টার দিকে ওই এলাকার হলগুলোর ভেতরে চলে যান শিক্ষার্থীরা। এক পর্যায়ে সূর্য সেন হলের সামনে এসে অবস্থান নেয় পুলিশ। তখন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাইফুল আলম চৌধুরী সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। এরপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ বন্ধ করে পুলিশ। তখন হলগুলো থেকে বেরিয়ে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে চলে যান। সেখানে তারা অবস্থান নিলে পুলিশ আবারও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জবাবে শিক্ষার্থীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। আধা ঘন্টা খানেক পর সেখান থেকে চলে যান শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির প্রেক্ষাপটে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা বসে। ওই সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি আজ সন্ধ্যা 6টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পুলিশের নিয়ন্ত্রণে ঢাবি, ক্যাম্পাস ছাড়তে কোটা বিরোধীদের আল্টিমেটাম। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও টিএসসিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং চারপাশে অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে নীলক্ষেতের দিকে অবস্থান নিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের অনেকে হল ত্যাগ করেছেন। তবে আগামী 1 ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সরে যেতে আল্টিমেটাম দিয়েছেন কোটা আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গায়েবানা জানাজা থেকে ইমামকে ধরে নিয়ে গেল পুলিশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়ার সময় মুন্সিগঞ্জে ইমাম সহ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। এতে জানাজা পণ্ড হয়ে যায়। বুধবার বেলা 11টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা পড়ার সময় তাদের আটক করা হয় বলে জানা গেছে। ইমামতিতে থাকা আব্দুর রহমান হিরণও বিএনপি নেতা বলে জানা গেছে। এক ভিডিওতে দেখা গেছে জেলা বিএনপির নেতাকর্মীরা জানাজার নামাজে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। নামাজে হাত বাঁধা অবস্থায় পুলিশ ইমাম আব্দুর রহমান হিরণ ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনকে ধরে নিয়ে যায়। এতে জানাজা পণ্ড হয়ে যায়। বিএনপির গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে গতকাল মঙ্গলবার নিহত 6 জনের স্মরণে বিএনপি ও সমমনা দল আয়োজিত গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের সঙ্গে কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে। এক পক্ষ আরেক পক্ষের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। আজ বুধবার সকাল থেকে দেখা যায়
জায়গাটি মূলত পুলিশের নিয়ন্ত্রণে। বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢুকতে দেওয়া হচ্ছে তল্লাশির পর। সেখানে বিএনপির বুদ্ধিবৃত্তিক সংগঠন G9 এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ কয়েকজনকে আটকের খবরও পাওয়া যায়। বায়তুল মোকাররমের জোহরের নামাজের পর বিএনপি গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু সময় বক্তব্য দেন। আমরা আন্দোলনে সরাসরি জড়িত নই, নৈতিক সমর্থন রয়েছে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি সরাসরি জড়িত নয়, তবে এই আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে, সেই সমর্থন তারা দিয়ে যাবেন। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বুধবার জোহরের নামাজের পর গতকালের সংঘর্ষে নিহতদের জন্য গায়েবানা জানাজা শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি যুক্তিসঙ্গত বলে মনে করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদের নৈতিক সমর্থন দিয়েছি, সেই সমর্থন আমরা দিয়েই যাব। মাদারীপুরে আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষ, আহত 4। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার বেলা 11:30টার দিকে সদর উপজেলার মোস্তফাপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সামিয়া আক্তার, তানজিলা ও কাজী আল আমিন। অন্যজনের নাম পাওয়া যায়নি। তারা সবাই মাদারীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। জানা যায়, সকাল 10টার দিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে অবস্থান নেয় আন্দোলনকারী। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা 11টার দিকে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যেতে বলে। এ সময় উভয়ের মধ্যে প্রথমে হাতাহাতি, পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের অস্তিত্বে হামলা হয়েছে, প্রতিরোধ করতেই হবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের অস্তিত্বের উপর হুমকি এসেছে জানিয়ে দলের নেতাকর্মীদের ঢাকা সহ সারা দেশে শক্ত অবস্থান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে, হুমকি এসেছে, এই পরিস্থিতি মোকাবেলা আমাদের করতেই হবে, কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। আজ বুধবার সকালে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আওয়ামী লীগ, 2 সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর, ঢাকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছাত্রদল ছাত্র শিবির দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাধারণ শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে, সহিংসতায় জড়াবে? এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তির হাতে চলে গেছে, সেই অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না।